তো আমি এখন এলিমেন্টরতে সার্চ করব। আমি একটা জবে বিট করব এবং জবে বিট করার পর ওই জবটাতে অন্যরা কি কি বিট করছে সেটা দেখব। এরপর ওখান থেকে আমি আইডিয়া নিয়ে নিয়ে আবার এডিট করে করে আমি আমার ইয়াটা আপডেট করব, কাভার লেটারটা। ওকে, ডিজাইন 2 নম্বর যেটা আছে এই প্রজেক্টটা $250। একটু দেখি আমরা, ডিজাইন ওয়েবসাইট বাই এলিমেন্টর ওয়ার্ডপ্রেস। আমরা সবার প্রথমে হাতের ডান পাশে দেখে নিব ক্লায়েন্টের আইএনডিটি ভেরিফাইড না, বাট পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, ফাইন। তারপর 8টা প্রজেক্ট কমপ্লিট করছে, 7টা রিভিউ আছে। আচ্ছা, এরপর এই জবটা বিট করব আমরা। বিট করার জন্য এভারেজ বিট রেট কত দিছে? $380। সবাই যারা যারা বিট করছে সবার টোটালটাকে সংখ্যা দিয়ে ভাগ করে, মানে প্রত্যেকে আসলে $380 কাছাকাছি বিট করছে। হ্যাঁ, আচ্ছা কি লিখছে আমরা একটু দেখি। হ্যালো, আই ওয়ান্ট টু ডিজাইন ওয়েবসাইট বাই এলিমেন্টর ওয়ার্ডপ্রেস এন্ড আই হ্যাভ এন এক্সাম্পল টু ডিজাইন সেম। এক্সাম্পল তো দেয় নেই আমাদের, তাই না? নাম্বার অফ পেজেস ডিডন্ট ডিসাইডেড ইয়েট, হাউ মেনি, অলমোস্ট 3টা পেজ মাত্র। আচ্ছা, দেয়ার আর ডুপ্লিকেট পেজেস as article page, মানে পোস্ট পেজের কথা বলতেছে, will be section in main pages, so it will be duplicate। আছে এটা মানে কি বুঝাইছে? there are duplicate pages as article page will be section in main page। আচ্ছা, আর্টিকেল পেজ যেগুলো আছে ওগুলোকে তোমার মেইন পেজের মধ্যে ঢুকাইতে হবে। আর নাম্বার অফ পেজেস হচ্ছে 3টার মতো থাকবে। ওর একটা স্যাম্পল সাইট আছে, ওয়েব ডিজাইন আর ওয়ার্ডপ্রেস, দুইটা হচ্ছে ওর স্কিল। আচ্ছা, নিচের দিকে নামো, আমরা বিটটা করে ফেলি। 250 থেকে 750 ও বলে দিয়েছে বাজেট। আর সবাই যখন বিট করছে $380 কাছাকাছি রাখছে। আমরা এভারেজ বিট রেটের থেকে একটু কম রাখার ট্রাই করবো। সো এভারেজ বিট রেট যেহেতু 380, আমরা এরকম একটা ফ্র্যাকশন সংখ্যা বসে 370। 350 দিয়ে দিলাম ভাই। 350 রাউন্ড না করে সবসময় আমরা একটু মানে ফ্র্যাকশনে যাবো, তাহলে সবাই বিট করছে 300 300 300, তোমারটা হঠাৎ করে যখন দেখবে 370 365, তখন আসলে একটু অ্যাট্রাকটিভ মনে হবে। ওকে, হঠাৎ করে চোখে পড়বে। আচ্ছা, এই ধরনের ওয়েবসাইট 3 দিনের বেশি লাগার কথা না। আচ্ছা, সবার প্রথমে ডেসক্রাইব দ্য টাস্ক। 1 নম্বর টাস্কটা কি থাকবে? আমাদের ডিজাইন সেম টু সেম অ্যাজ ইওর ডেমো। টেক আইডিয়া and make similar design। আচ্ছা, তারপরে আমরা প্রাইসটা পরে ভাগ করতেছি। ক্রিয়েট দ্য পেজেস, এটা অ্যাড করো মাইলস্টোন। অ্যাড করা যায় না? দ্য টোটাল সাজেস্টেড মাইলস্টোন অ্যামাউন্টটা কমায় দাও, তাহলে বাড়ি করতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েট দ্য পেজেস এর পর অ্যাড দ্য আর্টিকেলস অন মেইন পেজেস। আচ্ছা, এরপর কমায় দাও, বিডের অ্যামাউন্টটা কমায় দাও। আমি প্রাইসটা পরে ফিক্স করব। আরেকটা মাইলস্টোন দাও। তারপর হচ্ছে রিভিউ দ্য ডিজাইন অ্যান্ড মডিফাই অ্যাজ নিডেড, মানে ক্লায়েন্ট রিভিউ করার পর যদি মডিফিকেশন লাগে করে দিব। যেহেতু বাজেটটা বড়, ওয়েবসাইটের স্পিডটা ভালো থাকবে, এই কথাগুলো আমরা বলতে পারি। স্পিড, সিকিউরিটি, এসইও, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা সেকশন রাখতে পারি। ওয়েবসাইট অপটিমাইজেশন পয়েন্টার নাম, কমায় দাও বাজেট। আরেকটা মাইলস্টোন অ্যাড করো, ওয়েবসাইট অপটিমাইজেশন সাচ এজ স্পিড ইনক্রিজ, কমা এসইও। আচ্ছা, তারপর আরেকটা পয়েন্ট লিখো, বাগ ফিক্সিং অফ ইউর ওয়েবসাইট। মাইলস্টোন ছাড়াও অ্যাপ্লাই করা যাবে। মাইলস্টোন যখন ক্লায়েন্ট দেখবে এতগুলো কাজ স্টেপ বাই স্টেপ করবে, ও আসলে অনেক কনফিডেন্ট থাকবে তোমার উপর যে তুমি কাজটা পারবা। আচ্ছা, ডান। এবার আমরা প্রাইস গুলো ভাগ করি। কয়টা আছে? 1 2 3 4 5 6। তাইলে আমাদের $300 জন্য 50 55 60 করে দিতে থাকো। 50 60 এরকম করে দিতে থাকো।
কত হইলো একটু হিসাব করতে হবে তো। 65 দিয়ে দিছো, একটাতে 65 দিয়ে দাও, 55 যেটা আছে 65 ঢুকে দাও। কত টাইমের উপর বিটটা আসলে বিটটা ঠান্ডা মাথায় করতে হবে, তবে যত দ্রুত বিট করা যায় 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে বিটটা শেষ করা উচিত। ক্যালকুলেটর দেখো ঠিক আছে কিনা, ক্যালকুলেটর দিয়ে করার পর। $15 শর্ট আছে। এটা 55 আছে, ওটাকে রাউন্ড করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হবে 55 55 মিললো, আর ওখানে 65। ঠিক আছে, দাঁড়ান। ঠিক আছে, এবার আসো কাভার আচ্ছা, লেটারটা লিখি। না হয় নাই, মিলে নাই। ক্যালকুলেটর বাই করো, ক্যালকুলেটর বাই করে দেখো একটু। মিলছে? মিলে গেছে ভাই। আচ্ছা, এখন ঠিক আছে জি। না? আচ্ছা, সবার প্রথমে কাভার লেটারে স্টার্ট করো হাই, হ্যালো হাইরিং ম্যানেজার, I saw your complete requirement. And very much excited to complete your project because last month I have completed very similar cloning type project. ক্লোনিং মানে কি, একটা ডিজাইন দেখে দেখে আরেকটা ডিজাইন করা। ব্র্যাকেটে লেখো ডিজাইন ফ্রম এ স্যাম্পল সাইট। ভেরি মাচ সিমিলার। যেহেতু মাসের কথা বলছি, এক মাসে আমরা 10টার মতো কাজ করতে পারি, সো 12 প্লাস কমপ্লিটেড, 12 প্লাস ভেরি সিমিলার। ভেরি সিমিলারের আগে 12 প্লাস লিখো বা 12 লিখো। ওকে, সাম অফ দ্য স্যাম্পল সাইটস আর গিভেন। আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্কগুলো বসা হলো। এজেন্সি টাইপের 3টা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, এটা জুমের চ্যাট থেকে নিয়ে বসা দাও। একটা কাজ করো, সাম অফ দ্য স্যাম্পল সাইটস আর গিভেন কে নিচে নামায় দাও। আরেকটা এন্টার দাও, হ্যাঁ। আচ্ছা, এরপর নিচে সেকশনে লিখো ইউ ওয়ান্ট, জি ভাইয়া। you wanted 3 to 5, you wanted 3 to 5 pages and articles for your website. কমা দিয়ে লেখো I am handy on Elementor. Elementor ডিজাইন লেখো, বিল্ডার দিয়ে দিই ভাই। Elementor builder লেখো। and I have some premium add-ons of Elementor which will make your website eye-catching.
দে আর দিয়ে দে আর, যারা এলিমেন্টরের কাজ করো নাই বা এলিমেন্টরের ব্যাচের না তাদের জন্য দেখাচ্ছি, নতুন একটা ট্যাব ওপেন করো, নতুন একটা ট্যাবের মধ্যে এলিমেন্টর অ্যাড অন দিয়ে গুগল করো। এলিমেন্টর একটা ব্লগ আছে, ওখানে ওদের পপুলার অ্যাড অন গুলো লিস্ট দেওয়া আছে। হ্যাঁ এটাই, ঢুকে যাও। এই সাইটটা থেকে তোমরা এলিমেন্টরের যে অ্যাড অন গুলো, পেইড অ্যাড অন যেগুলো খুব ভালো কাজ করে, এগুলো লিস্টে নিতে পারো। এলিমেন্ট প্যাক, পাওয়ার প্যাক, হ্যাপি অ্যাড অন, 3-4টা দিয়ে দাও। ঠিক আছে, জাস্ট দেখালাম আর কি তোমাদের, এখানে আছে অনেকগুলো অ্যাড অন, এখান থেকে তোমরা লিস্টে নিতে পারো। যাও সাইডে যাও, বিটে যাও, বিটে যাও। দেয়ার দিয়ে নিচে নিচে লিখবো, ওয়েবসাইটের লিংক লিস্টের মতো। দেয়ার দিয়ে নিচে নিচে লিখবো একটা আর অ্যারো সাইন। বিটগুলোকে হাইলাইট করে দেওয়ার জন্য কোনো অপশন নাই? হ্যাঁ একটা অ্যারো সাইন নাও, গুগল ডক থেকে একটা অ্যারো বাইর করো, অলরেডি দেখাইছি কেমনে করতে হবে এটা ফাইবার ক্যাশে। হুম হুম, জি। এরকম এরকম না, গুগল ডক, ডক ডক এখান থেকে না, ইমেজ ইউজ করবো না আমরা। docs.google.com এ চলে যাও, গুগল ডক এর কথা বলতেছি। গুগল ডক, যে কোনো একটা গুগল ডকে ঢুকো, ওই যে freelancer.com অ্যাকাউন্ট একটা আছে, হ্যাঁ। বা তুমি ড্রাইভে যাও, ড্রাইভে গিয়ে নতুন একটা ডক ওপেন করো, হ্যাঁ। ইনসাইডে গিয়ে সিম্বল অ্যাড করো, স্পেশাল ক্যারেক্টার, সরি। এখান থেকে ওই যে নিচের দিকে দেখো ডার্ক কালারের একটা অ্যারো আছে, ওইটা অনেক কাজে। ডার্ক কালারের একটা, হ্যাঁ এই অ্যারোটা নিয়ে নাও, ক্লিক করো, চলে আসবে। এবার এখান থেকে কপি করে বসা দাও এখানে। পাওয়ার প্যাক, তারপর হচ্ছে এলিমেন্ট প্যাক, এসেনশিয়াল, এলিমেন্ট এক্সট্রা, তারপর হচ্ছে তোমার লাগবে না, enough। আমরা জাস্ট হাইলাইটিং পয়েন্ট 4টা দিয়ে দিলাম। তোমার ওয়েবসাইট গুলোতে এরকম হাইলাইটিং দিয়ে দিতে পারো, উপরে যে লাইভ সাইট গুলো দিছো, লাইভ সাইট গুলোতে। আচ্ছা, ওকে, সো why I am different from other freelancer, অথবা why you should hire me, এরকম একটা পয়েন্ট। why I am different না, মানে পুরোটা লেখো, why I am different from other freelancer। why I am different ভালোভাবে মিন করে না, from other freelancer। ইকুয়ালস টু দিয়ে লেখা ফেলো। I have team, I have a professional team, অথবা I have a professional team, অথবা I have team so that I can deliver fast। আচ্ছা কোয়ালিটি, হ্যাঁ। তারপরে পরের পয়েন্ট হচ্ছে 2 নম্বর, কিছু কিছু এক্সট্রা জিনিস দিচ্ছি না আমরা, কি কি দিচ্ছি, ওয়েবসাইট অপটিমাইজেশন সাচ এজ স্পিড ইনক্রিজ, এসইও, ওই মাইলস্টোনটা কপি করে ফেলো। দেখো এখানে এভরিওয়ান উইল জাস্ট ডিজাইন ইওর ওয়েবসাইট, এর আগে একটু লিখতে হবে, এভরিওয়ান উইল জাস্ট ডিজাইন ইওর ওয়েবসাইট।
ভাইয়া ফাইবারে আপনার $5 একটা প্রজেক্টে এত রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট মানে পুরা সৃজনশীল অফার দেয়, মানে দেখা যাচ্ছে আমার কোনো মানে ম্যাক্সিমাম ইয়েগুলো মিলতেছে, বা তার 2-3টা আপনার এক্সপার্ট গুলো মিলতেছে না, মানে এত কনফিউজিং হয় কি জন্য ভাইয়া। বাট আপনার আপওয়ার্ক, freelance.com অনেক ইজিলি তারা আপনার বাইরের অফার গুলো পড়লে মনে হয় কাজটা পারবো, বাট ফাইবারে $5 একটা কাজে মানে এত প্যারা কি জন্য ভাইয়া? তার মানে আসলে কাস্টম অফার গুলো এরকমই থাকে। কাস্টম অফারের মধ্যে ক্লায়েন্টরা যেগুলো আসলে জেনারেল ফ্রিল্যান্সাররা করতে পারবে না, ওগুলোই কাস্টম অফারে আনে। কাস্টম অফারের কাজগুলো এরকমই থাকে, এরকমই অদ্ভুত থাকে আর কি। এনিওয়ে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে তুমি ইয়া করো, আই উইল অলসো ডু বাগ ফিক্সিং ফর ইউর ওয়েবসাইট। ওই যে বাগ ফিক্সিং এর পয়েন্টে নিয়ে আসো। বাগ ফিক্সিং এর মাইলস্টোনটা কপি করে নিয়ে আসো। আই উইল অলসো ডু অ্যালাইনমেন্ট সমান হয়নি। আচ্ছা, তারপর পয়েন্ট হচ্ছে তোমার বাগ ফিক্সিং তো বললাম না। ওকে, আই উইল অ্যালাউ ইউ টু মডিফাই দ্য ডিজাইন। অর্থাৎ আমি রিডিজাইনের কথা বলতেছি বা রিভিশনের কথা বলতেছি। আই উইল অ্যালাউ ইউ টু রিমডিফাই বা মাল্টিপল, রিমডিফাই লিখো তাহলে সুন্দর হয়। মডিফাই দ্য ডিজাইন। ভাইয়া আপনার একটা বিট করার পর ওটা কতবার আমরা এডিট করতে পারবো, না আনলিমিটেড? এডিটের কোনো লিমিট তো আমি পাইনি, আমি অনেকবার এডিট করছি, সমস্যা হয় না। আচ্ছা, ক্লায়েন্ট সিন করলো, দেন আমি যদি আবার এডিট করি সেক্ষেত্রে ক্লায়েন্ট এখন দেখতে পাবে ওইটা আপডেটটা? আপডেটটা ওই পরে যখন আবার ঢুকবে তখন দেখতে পাবে, ওর কাছে নোটিফিকেশন আকারে যাবে না যে এডিট করছে। হ্যাঁ, সো এডিটটা দ্রুত করা উচিত। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে আই এম অনলাইন এত আওয়ার্স ডেইলি, আই এম অনলাইন 18 আওয়ার্স ডেইলি। ফার্স্ট, সো ইউ উইল গেট ফার্স্ট কমিউনিকেশন। আচ্ছা, সো ইউ ক্যান রিচ মি ইজিলি, এটা লেখো। ভাই এটা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ভাইয়া প্রপোজালটা? না, লিমিট তো নাই এখানে, লিখতেছে তো অনেকে অনেক বড় লিখে। আচ্ছা, এরপর আচ্ছা এটা তো বললাম। তারপর হচ্ছে আমাদের আর কি বলছিলাম জানি, আমি I will update you regularly about your project. লাইভ সাইটের স্যাম্পলটা নিজেদের ওয়েবসাইট নিজেরা করতে হবে, আর আমরা বেসিক্যালি আমাদের স্টুডেন্টদের কিছু লাইভ সাইট দিয়ে দিই। আর তোমরা এখান থেকেও কিছু লাইভ সাইট কালেক্ট করতে পারো। এই যে বিট করার সময় যে লাইভ সাইট গুলো দিছে ওগুলো কপি করে রাখতে পারো, পরবর্তীতে অন্য বিটে এগুলো ইউজ করতে পারো। আচ্ছা, ওকে, ডান। আর বড় করবো না আমরা। হিয়ার ইজ মাই পোর্টফোলিও। ভাইয়া একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছিল ভাইয়া ফাইবারে যেমন আমরা যখন কোনো বিট করি ক্লায়েন্ট ফার্স্ট 3টা লাইন দেখতে পারি, এখানে কি সেম কাহিনী ভাইয়া? এখানে এখানে এরকম না, এখানে ওই এক লাইন বা দুই লাইন। আমরা কভার লেটারটা যেভাবে দেখতেছি অন্যান্য ফ্রিল্যান্সারের 3-4 লাইন ওরকমই। আচ্ছা, হিয়ার ইজ মাই পোর্টফোলিওতে এরো এরো 3টা দিয়ে দাও। এখানে একদম পুরো লাইনের শুরুতে দিয়ে দাও। জানেন? হ্যাঁ হ্যাঁ, এখানে দাও। আচ্ছা, এরপরে নিচের লাইনে লিখো এনবি। আরেকটা এন্টার দাও, আরেকটা এন্টার দিয়ে এনবি বড় করে লেখো। এনবি বড় হাতে দিয়ে সবগুলো বড় হাতে ক্যাপিটালাইজ দিয়ে দাও। আরে এনবি এনবি, নোটা ও সরি, এনভি শুনেছি। নোটেড বিলো। আচ্ছা, এনবি দিয়ে কোটেশন দিয়ে লেখো বড় হাতে, সবগুলো হচ্ছে ক্যাপিটালাইজ করে লিখো। আই ক্যান স্টার্ট ইউর প্রজেক্ট রাইট নাও। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, ক্লায়েন্টকে আসলে অনেক দ্রুত হায়ার করার জন্য হেল্প করে এই কথাটা। সো দ্যাট ইউ ক্যান মেসেজ মি। মেসেজ মি টু স্টার্ট দ্য প্রজেক্ট। লাস্টে তোমার নাম দিয়ে ছেড়ে দাও।
থ্যাঙ্কস গুলো আবার ছোট হাতে লেখো, ওই এনবিটাই খালি বড় হাতে রাখছি যাতে চোখে পড়ে। ওকে, ক্যাপস লক করা ছিল, খেয়াল করিনি। আচ্ছা একটু দাঁড়াও প্লেস বিডে। আচ্ছা আমি যে অনেকগুলো প্রজেক্ট করছি এটা তো লিখিনি। আচ্ছা লাস্ট উইক তো লিখছি, আমি এতগুলো কাজ করছি, ডান। এবার দেখো অন্যান্য ফ্রিল্যান্সারদের আমি কিছু পোস্ট দেখবো, মানে ওরা কি লিখছে সেগুলো দেখার পর ওদের বিট গুলোতে আমি একটু আইডিয়া নেওয়ার ট্রাই করবো। $333 একজন বিট করছে, দেখো এই যে 3 লাইনে দেখা যায়, ওকে আপওয়ার্কের মতোই। হাফিজ, Rito, I'm professional WordPress developer. I can build your site using WordPress. So can get solid admin panel where you can easily edit everything yourself. আচ্ছা, I'll for unlimited division আমার লিখছি my bid according to your budget, এটা তো সিম্পল জিনিস। First I will complete your task, then you can pay me. হায়ার করতে হলে তো আগে পেমেন্ট করতে হবে। আমার কিছু নাই, এক্সেপশনাল কিছুই লেখে নাই। আচ্ছা নিচে নামো, এখানে 2 লাইন দেখছো, এন্টার অনেকগুলো এন্টার দিবা না, একটা না প্রথম 3-4টা লাইন লিখে যাবা। গুড ডে স্যার, স্যার কথাটা কখনো লিখবা না, কাভার লেটারে অড লাগে, ওরাই তোমার স্যার ডাকবে যেহেতু তুমি ওর কাজ করে দিতেছো। ইউ হ্যাভ টু মেক ওয়ার্ডপ্রেস সাইট উইথ এলিমেন্টর, গিভ মি এক্সাম্পল ইউআরএল সো দ্যাট। আচ্ছা এখানে খুব ভালো একটা কথা লিখছে, ক্লায়েন্ট যাতে মেসেজ দেয় ও ইয়া করতেছে, গিভ মি এক্সাম্পল ইউআরএল, ও একটা স্যাম্পল সাইটের কথা বলছিল, ওটা কিন্তু দেয় নাই। জি। এটা ঢুকায় দাও, এটা ঢুকায় দিলে তোমাকে মেসেজ করার চান্সটা বেড়ে যাবে। ক্লায়েন্ট তোমাকে মেসেজ করলে তুমি ওকে জ্বালাতে পারবা। গিভ মি এক্সাম্পল ইউআরএল, সো নিচে নিচে নিচে। আচ্ছা তুমি লেখো ম্যানুয়ালি, আমি বলতেছি। ওখান থেকে কপি করতে গেলে মানে শুধু ই হ্যাঁ, অপশন এটা আসছে। করে লিখো হাতে, এটা বেটার হবে। আইডিয়াটা নিলাম যে একদম লাস্টে এনবি নিচে দিয়ে আরেকটা লেখো এনবি। You don't give you the link of sample site. If you message me, if you give the link, I can give you some idea. And we can discuss further. Okay, ঠিক আছে চলবে। এই লাইনটা ভাই ফার্স্টে দিলে মনে হয় ভালো হইতো বেশি, কারণ ফার্স্টের 3 লাইন তো ক্লায়েন্ট দেখবে, এটা দেখলে ভালো একটা ইমপ্রেশন আসতো ক্লায়েন্টের কাছ থেকে। টান দিয়ে উপরে নিয়ে যাও, এটা ভালো আইডিয়া। এটা প্রথমে দেখে আমাকে মেসেজ করতে পারে। লাইভ সাইড হ্যালো দেয়ার, আই হ্যাভ বিন হ্যালো দেয়ারের পরে। আচ্ছা একটু অড হয়ে গেছে, একদম শুরুতে দাও, হ্যাঁ কন্ট্রোল জেড দাও। আচ্ছা আই হ্যাভ সিন ইউর প্রজেক্ট কমপ্লিট, হ্যাঁ এটার পরে, হ্যাঁ এটার পরপরই দাও। আচ্ছা ডান, এন্টার দিয়ে নামাই দিতে পারো, এনবি থার্ড লাইনে আছে, সমস্যা নেই। ওকে ডান, এবার সেভ করো। এইভাবে আমরা আরেকটা জব প্রপোজাল যারা পাঠাইছে তাদের কভার লেটার থেকে কিছু আইডিয়া নিতে পারি। নিজে নামো দেখি আরো একটা আইডিয়া পাই কিনা। তো কোনো লাইভ সাইটের কথা বললে ক্লায়েন্ট যাতে তোমাকে মেসেজ দেয়, অ্যাটলিস্ট এটার জন্য কিছু ইম্পর্টেন্ট কথা লিখবা। বা ক্লায়েন্ট যদি বলে আমাকে এরকম একটা সাইট বানাই দিতে হবে, তুমি ওকে এভাবে লিখতে পারো, যেমন আগের প্রপোজালটাতে 3টা পেজ বানাই দিতে হবে। তোমার কাছে যদি কোনো স্যাম্পল সাইট থাকে তুমি আমাকে দিতে পারো, দ্যাট উইল হেল্প মি। ঠিক আছে, আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস 3 পেজ পার এলিমেন্ট, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ডিজাইন, আই এম ফুললি স্টার্ট নাও। I read your project completely. আচ্ছা, and after reading the project details, I am very suitable for the project. Please don't hesitate to contact me. খুব ছোট লিখছে, একটু লেখা উচিত ছিল। সিল করা 2 নাম্বার, অনেকগুলো। ভাই এখানে ওই যে এই যে গ্রিনটা ভাই আপনার যে 7.395% এই তারপরে 180 এগুলো কি বের হচ্ছে ভাই এগুলা? প্রোফাইলে ঢুকলে আমি দেখতে পাবো, একটু একটু দেখাই দিচ্ছি এটা একটু পরে। আমি একটু বিটটা কভার করে প্রোফাইলে একটাতে ঢুকলে ক্লিয়ার হয়ে যাবে। 132টা বিড, অনেকে বিট করছে, প্রজেক্ট বেশি, বাজেট বেশি তো। 3 পেজে $300 উপরে দিলে তো। হাতের ডান দিকে দেখো, $4 দিয়ে বিট করলে তোমার এই বিটটাকে একদম টপে নিয়ে যাবে। আপগ্রেড করে ওই $4 পেমেন্ট করলে এটাকে স্পন্সর বলে, বা আমরা আপওয়ার্কে এটা ফ্রিতে রিকমেন্ড করে, বাট এখানে হচ্ছে তোমার পেইড আর কি। এটা তুমি পিন করে টপে নিয়ে যেতে পারবা। $4 পে করলাম কিন্তু প্রজেক্ট লাভ হলো না তো।
এই $5 ভাই। পরবর্তীতে আমরা আস্তে আস্তে যখন প্রজেক্ট পড়া শুরু করব তখন এটা করতে পারি। আচ্ছা এখানে হচ্ছে কি রিড কেয়ারফুলি টাস্ক রিড মোড দাও একটু পড়ি $500 ইম্পর্টেন্ট কিছু না ওয়ার্ডপ্রেস এর এক্সপার্ট আচ্ছা 8 বছরের এক্সপিরিয়েন্স আছে আচ্ছা ফাইন আমার প্রোফাইলের মধ্যে আমি কত বছরের এক্সপিরিয়েন্স এই জিনিসটা লেখা আছে So, আমি জাস্ট এই ধরনের স্যাম্পল কাজ করছি লাস্ট 1 মাসে এতগুলা লাস্ট উইকে আমি এরকম 3-4টা সাইটে কাজ করছি এই কথাগুলো ছাড়া আমি এক্সপার্ট অন অমুক আমি 10 বছরের এক্সপিরিয়েন্স এগুলো লেখার দরকার নেই আমরা অলরেডি এটা কভার লেটারে সরি আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের ওভারভিউতে লিখে আসছি ওকে আচ্ছা নিচে নামো এখানে কিছু লাইভ সেট আছে আচ্ছা লাইভ সেটে বড় রাখছে 130টার উপর সাইডে কাজ করছে তারপর নিচে নামো দেখি আর কিছুই লেখা নেই লাইভ সেটে বড় রাখছে শেষ আচ্ছা নিচে নামো আর এই জন্য 2 লাইন লিখছে হাই প্লিজ শেয়ার মি স্যাম্পল ওয়েবসাইট তার উপরটা আর কি আই উইল ক্রিয়েট ওয়েবসাইট সুন আচ্ছা done। আচ্ছা এখানে কিছু লেখা আছে মনে হচ্ছে দেখি অফার মাই ডিজাইন উইল বি রেসপন্সিভ টু অল ডিভাইসেস এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা ছিল রেসপন্সিভ হওয়া আচ্ছা 2 মাসের একটা ফ্রি সাপোর্ট দিবে আচ্ছা সিকিউর ফ্রম ম্যালওয়্যার আমরা এসইও স্পিড দিছি রেসপন্সিভ কথাটা নিয়ে আসতে পারো উই ওয়ান্ট ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং বিফোর অ্যাকসেপ্টিং দ্য অফার উই ওয়ান্ট অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট 100% আচ্ছা ওয়েল আচ্ছা আচ্ছা ভাই একবারে এডিট করছি রেসপন্সিভ মনে রাখছি পরেরটা দেখি। আমরা একটু দেখে আসি তারপর আমরা একবার অ্যাড করব না আমি টপ রেটেড ওয়েবসাইট ডিজাইনার ডেভেলপার আই এম ডান টু ওকে 100 প্লাস প্রজেক্টের মতো কমপ্লিট করছে আই লাভ এসকিউ ওয়ার্ডপ্রেস আচ্ছা ওকে নিচে নামো ফ্রিল্যান্সারে কি কপি পেস্ট করা যায় কভার লেটারটা ফ্রিল্যান্সারে কপি পেস্টের সমস্যা না আপওয়ার্কে ধরে কপি পেস্ট ওকে আচ্ছা আই কুড ইজিলি ডিজাইন ডেভেলপিং পেজ আচ্ছা ফুল মাই এক্সপেরিয়েন্স ওয়ার্ডপ্রেস ম্যাজেন্টো এগুলো তো দরকার নেই রেসপন্সিভ ঠিক আছে ফটোশপে তো দরকার নেই লিনাক্সেরও দরকার নেই সেটা একটা কমন কাভার এটা কপি পেস্ট করছে সে মানে সে প্রত্যেকবার এই লেখাই লেখে দেখে বোঝা যাচ্ছে তারপর এটা দেখি রেসপেক্টেড স্যার নিচেরটা তবে এখানে ফুল টাইম ফ্রিল্যান্সার কথাটা ভালো আমরা এটা থেকে ভালো কথা লিখছি আমাদের টিম আছে রেসপেক্টেড স্যার আই ডু জব ডিজাইন ওয়েবসাইট বাই এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ডেসক্রিপশন আচ্ছা আই হ্যাভ স্কিল অন আচ্ছা I will get additional 30 days free bug support আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কথা দেখো 30 দিন আমি বিভিন্ন বাগ রিলেটেড সাপোর্ট গুলো দিব ইনিশিয়ালি প্রথম 2-3টা কাজ পাওয়ার জন্য এই জিনিসটা করতে পারো তোমরা 30 দিন সাপোর্ট দেওয়া কিন্তু খুব বেশি কিছু না হ্যাঁ সো মোটামুটি দুটো আইডিয়া পাইলাম একটা হচ্ছে আমার ওয়েবসাইটটা আমি তোমার ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে 3টা ডিভাইসেই আর আমি তোমাকে আফটার অর্ডার কমপ্লিশন আই উইল গিভ ইউ 30 ডেজ ফ্রি বাগ সাপোর্ট অথবা ফ্রি ডিজাইন রিলেটেড সাপোর্ট আসলে আমরা একটু এডিট করি এই দুটো পয়েন্ট ঢুকাই দিই ভাইয়া ফাইবারে যেমন আমরা পেমেন্ট বা কল মি বললে যেমন ওয়ার্নিং দেখে কি ক্লায়েন্টকে হিসেবে মেসেজ করা যাবে মানে আমার কল করো বা আমার নাম্বারের স্কাইপ বা জুম না 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 freelancer.com আপওয়ার্ক এগুলো ওপেন এগুলোতে কোনো এত রেস্ট্রিকশন নাই এগুলোতে ওকে এখানে দেখো না আমরা একটা প্রোফাইল মাল্টিপল প্রোফাইল করলেও ঝামেলা করে না সো বুঝতে পারতেছো নিচে নেমে মানে ভাইয়া ফ্রিল্যান্সার ভাইয়া আপনার একটা আইপি তে বা কম্পিউটারে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় হ্যাঁ একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওরা ব্যান করে না আচ্ছা এখানে লিখো না ভাইয়া এখানে লিখো না আমরা এটা ওই যে আমি কেন আমাকে হায়ার করবে ওই পয়েন্টগুলোতে নিয়ে যাবো ভাই লাস্টে একটু বলেন আসলে কোন কোন কারণের জন্য অ্যাকাউন্ট ব্যান হয় freelancer.com এ freelancer.com তো ব্যান হয় না আমি ব্যান হতে দেখিনি কোনো প্রোফাইল জাস্ট তোমার বিট শেষ হয়ে যায় 8টা বিট তখন গিয়ে আসলে পে করে তোমার ইয়া করতে হয় আচ্ছা এখানে লেখো যে কি my design will be responsive for desktop mobile and tab ভাই এটা বুঝলাম না মানে আপওয়ার্কে যেমন বিট কিনতে হয় এখানে সেম কিনতে হবে এখানে হ্যাঁ এখানে হচ্ছে তো ফ্রিতে করতে গেলে 8টা বিটের পর তোমাকে আর বিট করতে দিবে না তখন তুমি কম্পিটিশন গুলোতে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু বিট গুলো কিনতে হবে আর কি। আচ্ছা আরেকটা লেখো একটা করে বিট রিটার্ন দেয় তো freelancer.com আরেকটা হচ্ছে কি I will design your website response I will give you 10 days বা 10 days কম হয়ে যায় 30 days লিখো free support for bugs and design after bug and design
আর কিছু লাগবে না, বাগ এন্ড ডিজাইন শেষ। আচ্ছা, আফটার কমপ্লিটিং প্রজেক্ট শেষ। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি। 30 days ফ্রি সাপোর্টার লিখলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, ওই যে 30 ডেজ লিখছে তো। হ্যাঁ, 30 ডেজ ফ্রি সাপোর্ট লিখলে সুন্দর হয়, রাইট। ফর টাকাটা 30 ডেজটা আগে নিয়ে এসো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে আমরা সবগুলো লাইন একদম খুব কমপ্লিট করছি, তাই না? এভরিওয়ান উইল জাস্ট ডিজাইন ইওর ওয়েবসাইট, বাট আই উইল ডু বাগ ফিক্সিং। তো বেসিক্যালি আমরা কয়েকটা ফ্রিল্যান্সারের বিডের মধ্যে দেখছি ওরা খুব শর্টকাট ইউজ করছে। যেমন 2 নাম্বার লাইনটা আমরা শর্টে কেমন লিখতে পারি, দরকার নাই এডিট করার, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। আই উইল অলসো ডু বাগ ফিক্সিং ফর ইউর ওয়েবসাইট, উইল ডু বাগ ফিক্সিং। তারপর হচ্ছে অ্যালাউ রিমডিফাই ইউ। তারপর হচ্ছে আই এম অ্যাভেলেবল 18 আওয়ার্স। তারপর হচ্ছে মানে শর্টের মধ্যে অনেক সময় ক্লায়েন্টরা পড়তে বোর ফিল করে, ওরে বাবা এত বড় প্যারা, এখানে 6-7টা লাইন এত বড় বড় পড়তে ইচ্ছে হচ্ছে না। তখন তুমি শর্টের মধ্যে লাইনটা সেট করতে পারলে জিনিসটা আসলে একটু অ্যাট্রাক্ট করে বা নিচের দিকে পড়তে হেল্প করে। তখন সবাইকে বুঝতে পারছো? আই উইল প্রোভাইড 30 ডেজ ফ্রি সাপোর্ট টু ফর বাগ, এভাবে না লিখে 30 ডেজ ফ্রি সাপোর্ট ফর বাগ ফিক্সিং এন্ড ডিজাইন, এরকম আর কি। হ্যাঁ, মানে পুরো লাইন কমপ্লিট করার দরকার নেই এখানে, আসলে কভার লেটারের মধ্যে তুমি অ্যাট্রাকটিভলি লাইনটা শেষ করে ওকে বুঝাতে পারলেই হইলো। হ্যাঁ, এইটা একটা ব্যাপার, বাট এটা এক একজনের ক্ষেত্রে ভ্যারি করে। অনেক ক্লায়েন্ট আসলে একদম সুন্দর গুছানো লেখা পছন্দ করে, মনে করে ওর ডিজাইনগুলো অনেক গুছানো হবে। সেক্ষেত্রে তোমার সাফল করতে পারো, একটা জব এরকম কমপ্লিট লাইন দিয়ে খুব সুন্দর করে লিখলা, আর একটা জব শর্টকাটে লিখলা, কিন্তু শর্টকাটে যাতে ফুল মিনিংটা রিফ্লেক্ট করে। ওকে, সাবমিট করে ফেলো। আমাদের 2টা বিট দেখলাম আমরা। এভাবে তোমরা 8 দিনে 8টা বিট করো, বিট থেকে কোনো রেজাল্ট আসে কিনা দেখো। আর কন্টেস্টের আইডিয়াটা আমি একটু দিয়ে দিই, আর একটা প্রোফাইলে ঢুকো, তাহলে আমি একটা আইডিয়া দিতে পারবো যাদের অনেকগুলো জব কমপ্লিট আছে। এটা স্ন্যাপনেট গ্রুপে পোস্ট করে দিও। হ্যাঁ, আমি একটু সামারি করতেছি। সবার প্রথমে আমি কি লিখছি, আমি একটু উপরে উঠো, আমি একটু সামারি করে দিই। সবার প্রথমে আমি প্রথম 3-4টা লাইন খুব অ্যাট্রাকটিভ লেখার জন্য বলছি। আমি তোমার রিকোয়ারমেন্টটা দেখে আমি অনেক এক্সাইটেড, কারণ আমি এই ধরনের প্রায় 12টা কাজ কমপ্লিট করছি গত মাসে। হ্যাঁ, আর তুমি তো আমাকে যদি সাইটটা দাও তাহলে আমি তোমাকে ওটার উপর ডিসকাস করতে পারবো। এটা একটা ট্রিগার পয়েন্ট, কারণ ক্লায়েন্টকে আমি পুশ করার জন্য, আমাকে মেসেজ করে লিঙ্কটা দেওয়ার জন্য আমি পুশ করলাম। ও যখনই মেসেজ করবে আমাকে, আমি ওকে কন্টিনিউয়াস মেসেজ করতে পারবো, বিভিন্ন অফার দিতে পারবো। তার আগ পর্যন্ত ক্লায়েন্টকে তুমি রিচ করতে পারবা না। ও যখন তোমাকে নক করবে তুমি ওকে রিচ করতে পারবা, বা তুমি নক করতে পারবা। 3টা-4টা স্যাম্পল সাইট দিলাম, এবং এলিমেন্টর দিয়ে যেহেতু করতে হবে, এলিমেন্টরের 3-4টা অ্যাডনের নাম লিখলাম, যেগুলো আমি ওকে দিয়ে খুব পাওয়ারফুল এবং অ্যাট্রাকটিভ ডিজাইন করতে পারবো। কেন আমি ডিফারেন্ট ফ্রম আদার, এখানকার 10টা-8টা পয়েন্ট তোমার মাথায় সবসময় রাখতে হবে। প্রজেক্ট ওয়াইজ এগুলো চেঞ্জ হবে। যেমন টিমের কথা তুমি কমন সবসময় বলতে পারো, আমার একটা টিম আছে, আমি তোমাকে ফার্স্ট ডেলিভার করবো, এটা সব ক্লায়েন্টই পছন্দ করবে। তারপর হচ্ছে এখানে আমি আমার প্রজেক্ট অনুযায়ী দেখলাম এটা একটা ফুল সাইডের কাজ, ফুল সাইডের মধ্যে ও শুধু ডিজাইনের কথা বলছে, এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কথা ঢুকাই দিছি। যেমন আমি শুধু ডিজাইন করবো না, আমি অপটিমাইজেশন করে দিব, স্পিড ইনক্রিজও করে দিব। কিন্তু এই কথাটা সব প্রজেক্টের ক্ষেত্রে খাটবে না। যে ক্লায়েন্ট বলবে আমার একটা পেজের একটা কন্ট্যাক্ট ফর্ম এডিট করে দিতে হবে, ওকে তুমি যদি বলো আমি তোমার স্পিড ইনক্রিজ করে দিব, এসইও করে দিব, তাহলে ও তো এটা চাবে না, তাই না? এই জন্য এই কথাটা চেঞ্জ হবে বিভিন্ন প্রজেক্ট অনুযায়ী। ফুল সাইডের ক্ষেত্রে বলতে পারি, তারপর বাগ ফিক্সিং ফুল সাইডের ক্ষেত্রে বলতে পারি, আর আমি তোমাকে এটা সবসময় বলতে পারো যে আমি তোমাকে রিমডিফাই বা রিডিজাইন বা আনলিমিটেড রিভিশন করার সুযোগ দিব। 18+ আওয়ার্স এটাও সবসময় লিখতে পারো। তারপর হচ্ছে 18+ আওয়ার্স অনলাইনে থাকি, সো আমাকে অনেক দ্রুত তুমি রিচ করতে পারবা। তারপর হচ্ছে আমি তোমাকে রেগুলার আপডেট করবো, এটা অনেক ক্লায়েন্ট পছন্দ করে। আমি তোমাকে প্রজেক্টটা আপডেট করবো, মানে প্রত্যেক বেলায় কতটুকু হয়েছে এতটুকু জানাবো। তারপর হচ্ছে আমার ডিজাইনটা অনেক রেসপন্সিভ হবে, এটা এই ওয়েবসাইটের জন্য খুব পারফেক্ট, কারণ এখানে ডিজাইনের উপরেই কাজ। রেসপন্সিভ, এটা সবাই চাবে, ডেস্কটপ ট্যাব মোবাইলে রেসপন্সিভ হবে। 30 ডেজ ফ্রি সাপোর্ট, এটা কমন লিখতে পারো প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে। প্রথম কয়েকটা প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে 30 ডেজ ফ্রি সাপোর্ট দিলেও সমস্যা নেই, বাগ এবং ডিজাইনের উপর। পোর্টফোলিও লিংক দিছি, আর নিচের দিকে এনবি আকারে আমি লিখছি কি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা সবসময় এইভাবে লিখতে পারো, আই ক্যান স্টার্ট ইউর প্রজেক্ট রাইট নাও। এখন তুমি যে ফ্রি আসো এবং এখনই কাজ শুরু করতে পারবা, এটা অনেক ক্লায়েন্টের কাছে ইম্পর্টেন্ট, কারণ অনেকে 10-20টা প্রজেক্ট নিয়ে বসে থাকে, হয়তো এই প্রজেক্টটা শুরু করতে 3-4 দিন লাগাই দিতে পারে। এই জন্য আমি এভাবে ক্লিয়ার করলাম যে আমি এখনই শুরু করতে পারবো, আমাকে মেসেজ করো, আমি তোমার প্রজেক্টটা শুরু করি, ডিসকাশন শুরু করি। এরকম একটা পয়েন্ট এনবি আকারে সবসময় দিতে পারো। শেষ। সবাই তো মোটামুটি ক্লিয়ার আইডিয়া পাইছো, তাই না? আর হচ্ছে আমরা একটা প্রোফাইলে যাই, এই যে তরুণের প্রোফাইলে যাই, একটু ভিজিট করে আসি।